আমার প্রশ্ন হলো যে আপনার জামাই চলে গেছিল কতদিন হয়েছে, কত বছর হয়েছিল? 3 বছর। 3 বছরে কোনো যোগাযোগ ছিল? জি না। যোগাযোগ ছিল না। আচ্ছা, এরপরে অন্য কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে গেছিলেন? জি না, আপনার দাঁড়িয়ে হয়েছে। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ কটিয়া। কিশোরগঞ্জ বটাদি। আচ্ছা, এখন আমি যে আপনাকে কাজটা করে দিছি, কাজটা করে দেওয়ার পর কি আপনার হাজবেন্ড আসছে, আপনার স্বামী আসছে? জি। কাজটা করে দেওয়ার কয়দিন পরে আসছিল? আপনি মানে ওর 20-22 দিন পরে না? 20-22 দিন পরে তো আসছে। তো আগে তো আপনাকে দেখতেই পারতো না, পারতো না কি? না। তারপর বাচ্চারাও দেখতে পারতো জি না। না, ওরা বাচ্চারা দেখতে পারে। এখন সব কিছু মোটামুটি ঠিক আছে, কিন্তু এখন আপনার টুকটাক যে জি। যে সংসারে যে কেঁচাল এটা একটু আছে। এটা এখন সমস্যার সমাধান করতে গেলে আপনার খাবার ওষুধ দিতে হবে। আপনাকে তো খাবার ওষুধ দেয় নাই, দিছে কি? জি না। খাবার ওষুধ দিইনি, শুধু নিয়ে আসার জন্য কাজটা করে দিয়েছিলাম, তাই না? জি। নিয়ে আসার জন্য কাজটা করে দিয়েছি। হ্যাঁ, বলছে যে আমার শরীর জ্বালাপোড়া করে আমি বাড়িতে গেছি আর কিলকাতে আমি ছিলাম যে আমার এতটা মনে হচ্ছে তুই দাঁড়ো গেছোস, মাইয়া নিয়ে গেছোস, আমি এতটা দেখতে পারি নাই। এখন আমি বাড়িতে গেছি, কিলকাত থেকে বাড়িতে গেছি, আমার শরীর আমার মুসের মতন জ্বালাপোড়া করে। হ্যাঁ, এই যে কাজ আমি থাকতে পারি না, চটপটাই। কিন্তু আমি কিলকাত না যাই, আমি এয়ারপোর্ট নাইমা আমি আশকোনা বাজারে, আমি ওই বাসাতে সজলবেড়া বাসাতে থাকতাম, সে বাসা কিন্তু ভাঙিয়ে ফেলাইছে। পরে আপনার ওই যে নাইট গেট আছে না, হের কাছ থেকে মনে হয় জিগাইতে পরে বললো যে রুমার মারে চিনেন? হ্যাঁ, রুমার মা কিন্তু অনেক 3 বছর ধরে মেয়েটা কষ্ট করতে বাচ্চা নিয়ে। হ্যাঁ, আমি কেন আপনার কথা তো বলছে, আপনি বলে কলকাতা থাকে? হ্যাঁ, আমি কলকাতা থাকি, কিন্তু এরা খাওয়ান বড় কিছু আমি দিই না। কিন্তু যাইতো আইতো, কিন্তু এর আমি দেখতে পারতাম না। ওখানে আমি নিজের থেকে আইছি। এখন আমি মানে থাকতে পারতেছে না ওইদিকে, জি, শরীর জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। ওখানে আসার পর থেকে মনে হয় ভাবি আমার কাছে, আমি বলছি যে আমি কিছু করিনি তোমার। হ্যাঁ, ঠিক আছে। পরে তো বলছে আমি জানি তুমি কিছু করো না। পরে আমি আবার বলছি যে তোমার তো যা করো না হ্যাঁ তোমার করে রাখ। পরে হ্যাঁ আবার নিজেই বলছে যে আমার হ্যাঁ থেকে করে রাখ। যাক, ওইদিকে কথাটা না ঘুরাই দিলে পরে তো ঝামেলা হয়ে যায়, তাই না? কিন্তু ওই যে আমরা কাজটা করে দিয়েছি, কাজটা করে দেওয়ার পরে হচ্ছে কি তার শরীর মানে সে টিকতে পারতেছে না। কিছু যাই হোক, এখন যে কাজটা করে দিয়েছি, এখন যে আপনার হাজবেন্ড আসছে, এখন আপনি তো খুশি নাকি? এখন খুশি হবেন আরো, যেটা যে যেন আপনার হাজবেন্ড যেন আপনার কাছে স্ট্রং স্পেশাল ভাবে থেকে যায়, অন্য কেউ কোথাও না যায়, তাই না? যাক, কাজটা যেহেতু আমি করতে পারছি, আল্লাহর রহমতে হয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আশা করি এবার আপনাকে যে ওষুধটা দিব, এই ওষুধটা দিলে আপনার হাজবেন্ড আশা করি আপনার কাছে থেকে যাবে, আর যাবে না। ঠিক আছে? আমি নিজে থেকে বলতেছে ঈদের পর থেকে আমি কাজ করবো, যা কাজ করছো 3 বছর বহুত কষ্ট করছো, 3 বছর আমি কোনো কিছু দিই নাই, অনেক ইনশাল্লাহ দিই। মনে হয় মানুষের তো পরিচিত অন্যরকমের হয়, অনেক দেখি যাতে একটু বালা লাইফে নিতে পারি। মানে এটা বল। এখন এই ওষুধগুলা তো আমার কাছে সম্পূর্ণ নেই, কিছু কিছু ওষুধ আছে, কিছু ওষুধ কিনতে হবে। যাই হোক, এখন তুমি তো খুশি নাকি তোমার কাজগুলোতে? যাক, আলহামদুলিল্লাহ। একটা কৃতজ্ঞতা যে আমি 3 বছর ধরে তোমার সে আসে না। তারপরে তো আমি যে বাসে থাকি আর সবাই বলতেছে ওই কিছুতে মুখে টুটে পাশে একটু লাগলি বলে হ্যাঁ হ্যাঁ মাইয়া লয়ে তার বলে স্বামী আছে, স্বামী আসে না। পরে আমার স্বামীর কাছে আমি আবার এই কথাটা বললাম, আমার স্বামী বলতেছে আমি তো হ্যাঁ সাইরা দিই নাই, আমার কাছে গেছে আমি মনে করি ভাত কাপড় টাকা পয়সা দিতে পারি না দেখা হ্যাঁ আমি দূর দূর করে কেঁদেছি, আমি নিজে থেকে এসেছি। কেডা বলছে যে আমি হ্যাঁ স্বামী নাই? কেডা বলছে? হ্যাঁ, অনেক বেড়ি তার কথা কয় না, বুঝছেন? এই বেড়ি অনেক কথা কয় না, মানে বেড়ি বুঝে গেছে যে আসলে তো রুমার মা যাইতে হয়তো আপনার তোমার অনেক কিছু বলছে। মানুষ এরকম হয় যখন দুর্বল মনে করে, তখন মনে হয় সবাই মনে হয় ওই এক দুধের ইয়ে আছে না, কলাবাদুরের মতন তো কোনো দোষ নাই, খারাপ মনে করে। স্বামী না থাকলে মনে করে যে সে খারাপই করে বেড়াচ্ছে। আমার স্বামী আবার বলছে আবার এমন একটা বাচ্চাওয়ালা বেটারা বিয়েও করতে পারলেন নিলে, আপনি তাও করেন নাই। আমার স্বামী বলছে যে 3 বছর ধরে তুই কিমনে থাকলে অন্য সব মহিলার তো বিয়ে করে লাইতো, আমি তো বিয়ে করি নাই। ঠিকই তো, যাই হোক, পাগল হোক ছাগল হোক, তো তুই তো আসস, অন্য সব মহিলার তুই গেল গা, এটা কথা কিন্তু 100%। যাই হোক, আমি আপনার কাজটা নিয়ে খুবই টেনশন ছিলাম, কারণ এক তো আপনি মানে আমার স্বামী আবার বলছে কেডা বলছে আমার সামনে বল যা কইবেন লাগিয়া। পরে আমার এক আফারটা ওই পাড়াপড়শি
সে মনে করে আমার অনেক সম্মান দিছে, হ্যাঁ অনেক আদর করছে। কেউ কিছু কইলে হ্যাঁ আবার মাথা বাইতে নিছে, বুঝাইছে আমার আচ্ছা যা থাক। হ্যাঁ। মানুষে কিতে কি বলে না না বলে এটা কোনো দরকার নাই, যেদিন তোর স্বামী আইব সেদিনে হবে সমস্যার সমাধান। আচ্ছা যাই হোক, এখন এই যে আপনি এই জিনিসটা কিভাবে আপনি খোঁজ পালেন আমার, ওইটা বলেন, কার মাধ্যমে পাইলেন? আমি মনে করে এই যে সুয়েল ভাইয়ের মাধ্যমে থেকে পাইলাম। সোহেল ভাইয়ের, জি জি সোহেল ভাইয়ের কিন্তু একটা কাজ করে দিয়েছিলাম, এই বেচারা মেয়েরা বিয়ে করতে চাইছিল কিন্তু বিয়ে করে নাই, মোহনী বশীকরণ সম্পূর্ণ হয়েছিল। সুয়েল ভাইয়া বলছে যে অনেক ভালো, কিন্তু অনেক কাজ কাজ হয়েছে, উপকার পাইছি। পাইছে না? জি হ্যাঁ, তো আপনি উপকার যে আমার ভাইয়ের কাজটা কিন্তু উপকার পাইছে। আপনার ভাইটা পাইছেন না? জি জি আচ্ছা, আপনার ভাই বান মারছিল, বান মারে ওটা ভালো হয়ে গেছে। মনে করে জানতে দেওয়ার পরে দিয়ে মনে করে আমার ভাইয়া পরে বললো যে আপু ভালোই। আচ্ছা, এরপরে সোহেলের বাড়িতে অনেক কাজকর্ম করে রাখছিল, তাই না? জি। সোহেলের বাড়িতে এয়ারপোর্টেই জি এরপরে নিজস্ব বাড়ি না, নিজস্ব বাসা। নিজস্ব বাসা, এমন শত্রুতা আমি করে রাখছিল কেউ যেন বাসায় সে থাকতে না পারে, তার বিয়েটা পর্যন্ত নষ্ট হ্যাঁ করেছে। যাতে মনে করে রাস্তা রাস্তা রাখবার লেগে হ্যাঁ, ফকির মানে ভিক্ষুক করে দিতে চাইছিল, পাগল করে দিতে চাইছিল। তো সেখানে আল্লাহর রহমতে আমি ঠিক করে দিয়েছি। আর দ্বিতীয়ত হলো, সে একটা মেয়ের জন্য বিয়ে করার জন্য কাজ করে নিয়েছিল, মেয়েটার কাজটা হয়েছে কিন্তু সে বিয়ে করে না, এটা সবচাইতে খারাপই কাজ করছে। জি এই জিনিসটা খারাপ লাগবে। যাক আইসে কাজকর্ম করুক, এমনি ভালো সংসারও ঝগড়া বিবাদ হয়, ঝগড়া হয়। বুঝছেন? আপনি মনে করেন না যে ও আইসে আপনার হাত ওটা এটা সেটা। এখন আমি কোনটা বলি, এমনি হাসিতে হই। আমি এখন কোনটা বলি, এখন যেহেতু আসছে, জি জি মার দিলেও থাকতে হবে, ডাং দিলেও থাকতে হবে, কিন্তু মারপিট এটা বন্ধ করার ব্যবস্থা করে দিব, আল্লাহর রহমতে বন্ধ হয়ে যাবে। আর তার সাথে সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? যেহেতু বাচ্চা আছে দুইটা, তাই না? দেখ, আমিও দোয়া করি সংসারটা যেন টিকে থাকে, ভালো থাকে। যে আপনার তো ওই আসো কালকে শুনলাম ভাইয়া আমার কাছে ফোন দিছে, আমি আমার ভাইয়ারা বলছি যে ভাইয়া আইছে, ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কিন্তু খুশি স্বামী হয়েছে। বেলা আইসে শুনে আবার আমিও খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না স্বামীরা আইসে যে? প্রত্যেকটা নারীরই তার স্বামী দরকার। যে কষ্টে দুঃখের কথা কোন আপাই বলছে, কোন আপাটাই বলছে? অষ্টগ্রামে কিসের দেখ, আপনার আম্মা তো মনে হয় আরো খুশি, যা আমার সাথে কথা এতদিন পরে আসছে। আবার ওই যে ক্ষেত করছি আমরা, জমিন যেমন করছি, বলতেছে আম্মা স্যার আমার বাবা আইসে, আমার বাবা আইসে, পরে সালাম দিচ্ছি, আমার ভাইয়ের সাথে কথা বললো, বলতেছে যাইবার লাগে। মানে আমি কই কি অনেক তোর গাড়ি ভাড়ার দাম বেশি, চান্দুলার দিন যাই দিই মেয়েটা মনে কিছু টিয়ার দেয় দিলে পরে আল্লাহর রহমতে ভাইয়া জন আইনা দিচ্ছে, ভাইয়ারও আমরা মনে খুশি করে। কিশোরগঞ্জে আমি যাওয়ার চিন্তা ভাবনা করছি, একবার যদি হয়, আল্লাহ যদি নেয় তাহলে যাবো একবার। আল্লাহ নেওয়াই ইনশাল্লাহ, আমিও নেওয়া আপনারে। শুনে খুশি হলাম।